নমস্কার বন্ধুরা, টেকপ্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা ড্যান্স একাডেমির ফিস কাটের ডিজাইন আমরা তৈরি করব। এটা হচ্ছে একটা ডিটিপি ওয়ার্ক, একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শেখাবো। কাইন্ডলি তোমরা পুরোটা দেখবে। প্রথমে আমরা একটা বক্স নিয়ে নেব। এই যে বক্সটা আমরা নিয়েছি, এটা হচ্ছে আমাদের কার্ডের মাপ। ওকে, এর ভেতরে আমরা ছোট করে কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করব। ক্লায়েন্ট আমাদের এই যে ডিজাইনটা, এটা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়েছে। একদম সেম টু সেম করতে আমাদের বলেছে। আমরা ফন্ট, ভেতরের ছবি সবটাই কিন্তু আমরা বসাবো। সবার প্রথমে বন্ধুরা আমরা যে লেখাটা আছে আমরা লিখে নেব। এটা হচ্ছে একটা ব্যাক টু ব্যাক ডিজাইন। আমাদের 22-28 পেপারে কিন্তু আমাদের টোটাল 28খানা কার্ড আমাদের বেরোবে। আমরা টাইপ করে নিচ্ছি 40/A দেশবন্ধু রোড। এটা আমরা একদম পাশে রেখে কিন্তু টাইপ করছি। আর পুরো ডিজাইনটি বন্ধুরা আমি তোমাদের করে দেখাবো, ঠিক আছে? কলকাতা 7,35,000, ফার্স্ট ফ্লোর, নিয়ার বাটা অপোজিট। আচ্ছা, এটা কিন্তু ক্লায়েন্ট যেমন যেমন লিখেছে আমরা কিন্তু সেম টু সেম সেই মতোই লিখবো এবং এটাকে প্রুফে পাঠাবো। প্রুফ কারেকশান করার পরে এটা আমরা ফাইনাল করব, ঠিক আছে? লার্ন ড্যান্স, ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, আর একটা আছে ক্রিয়েটিভ। মাঝখানে একটু আমরা ফাঁকা রাখবো, তার কারণ এখানে আমরা বুলেট ইউজ করব। নিচে কিছু লেখা আছে আমাদের, যেমন কন্ট্যাক্ট এবং একটা নাম ওখানে আছে এবং টেলিফোন নাম্বার আছে। পুরোটাই আমরা টাইপ করে নেব। টাইপ করার পর বন্ধুরা এটাকে আমরা সাজাবো। কাইন্ডলি তোমরা পুরোটা দেখবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে। আমাদের টাইপ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এই মেলাটাকে সাজিয়ে নেব। লাইন আমরা করে নেব। দেখলাম যে অরিজিনালে একটা লাইন টানা আছে, চারদিকে বক্স করা আছে, সেই মতো আমরা একটা বক্স আমরা তৈরি করে নেব কন্ট্রোল টুলের সাহায্যে। যদি আমরা কন্ট্রোল টুলের সাহায্যে কোনো বক্স আমরা তৈরি করি তাহলে কিন্তু একদম চারদিকে সমানভাবে গ্যাপ থাকবে। ওকে, আমরা আনগ্রুপ করে নেব, অর্থাৎ ব্রেকে পার্ট করে নেব এবং কর্নারটাকে আমরা রাউন্ড করে নেব। আমরা রাউন্ড করে নেব, আর একটু আমরা রাউন্ড করে নিচ্ছি। আর এবারে বন্ধুরা আমরা কি করব না, আমাদের যে টেক্সট যে ম্যাটারটা আছে তার মধ্যে থেকে আমরা শুধুমাত্র শ্রেয়শ্রী ড্যান্স একাডেমি এই লেখাটাকে আমরা কপি করে নেব বা কাট করে নেব আর পেস্ট করে নেব। এটাকে আমরা সেন্টারিং করব, বোল্ড করব। আর যে ফন্টটা আমরা দেখতে পাচ্ছি সেই একই ফন্ট আমরা ইউজ করব, সেটা হচ্ছে বুকম্যান ওল্ড স্টাইল। আমরা এই ফন্টটাকে চুজ করে নেব। এবং আমরা কি করব না, আমাদের সুবিধা মতো এই লেখাটাকে আমরা বড় করে নেব। আমরা 25 পয়েন্টটা দিয়ে নিয়েছি এবং একদম সেন্টারে কিন্তু আমরা নিয়ে চলে যাব। আমরা লেখাটা সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা চারদিকের বক্সটা আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে সি প্রেস করে নেব। আর একটু বাড়িয়ে নিচ্ছি, আমরা 26 পয়েন্টে আমরা করে নিচ্ছি। বন্ধুরা, এবারে আমাদের অ্যাড্রেসটা আছে, এটাকে আমরা Ctrl+X করে আমরা কাট করে নিতে পারি এবং বাইরে আমরা পেস্ট করে নেব। এটাকেও আমরা একদম সেন্টারে আমরা রাখবো। এটাকে আমরা সেন্টার করে নেব আর 1 পয়েন্ট এখানে আমরা বাড়িয়ে নেব এবং সেন্টারিং করে নেব। আমরা বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে সি প্রেস করে সেন্টারিং করে নেব। লাইনটাকে আমরা 2 পয়েন্টে করে নেব। আর এবারে আমরা চলে আসবে আমাদের বটমে। বটমে আমাদের কাছে কন্ট্যাক্ট নম্বর আছে, নাম আছে এবং ফোন নাম্বার আছে। এটাকে আমরা সেটিং করে নেব। আমরা যেটা কন্ট্যাক্ট সেটাকে আলাদা করে নেব এবং এটাকে আমরা বোল্ড করে নেব।
1 পয়েন্ট আমরা বাড়াতেও পারি। আমরা এটাকে 12 সাইজে আমরা করে নেব। নিচে যে লেখাটা আছে এই লেখাগুলোকে আমরা বোল্ড করে নেব এবং একটু আমরা বাড়িয়ে নেব। যে নামটা আছে এই নামটাকে আমরা একটা খুব সুন্দর ফন্টে আমরা চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে সুভেনিয়ার ফন্ট। এটা আমার খুব পছন্দের ফন্ট এবং সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দেব। আমরা এখানে 18 পয়েন্ট ইউজ করেছি, এটাকেও আমরা বোল্ড করে দেব আর একটু বাড়িয়ে নেব। কন্ট্যাক্ট যে লেখাটা আছে এটাকে আমরা একদম সেন্টারিংয়ে রাখবো এবং একটা বক্সের মধ্যে টোটাল ম্যাটারটাকে আমরা রেখে দেব। এটা একদম সেন্টারে থাকবে। আমরা একটা বক্স নেব এবং চারদিক থেকে ঠিক এইভাবে কিন্তু আমরা বক্সটা তৈরি করব। একটু আমরা রাউন্ড করে নেব আর বক্সটাকে একটু আমরা ছোট করে নেব। কন্ট্যাক্টের চারদিক থেকে একটা বক্স আবার তৈরি করব এবং এটাকে আমরা ব্ল্যাক ফিল করব। কন্ট্যাক্ট যে লেখাটা আছে এটাকে আমরা হোয়াইট ফিল করব এবং ব্রিং টু ফ্রন্ট আমরা করে নেব। আর একটু আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমরা বক্সটাকে একটু বাড়াতে পারি। টোটাল যে ডিজাইনটা আমরা করলাম এটা কিন্তু বক্সটার একদম সেন্টারিংয়ে থাকবে। আমরা এটাকে গ্রুপ করতে পারি এবং বক্সের সেন্টার আমরা করে নেব। এটা হচ্ছে গ্রুপ এবং চারদিকের বক্সটা আমরা সিলেক্ট করে দেবো, কিবোর্ডে সি প্রেস করে সেন্টারিং করে নেব। এবারে আমাদের কাছে লার্ন, ড্যান্স এবং ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন আর ক্রিয়েটিভ এই দুটো লাইন আমাদের কাছে আছে। এই দুটোকে আমরা বসিয়ে নেব। লার্ন, ড্যান্স এটাকে একটা সুন্দর ফন্টে আমরা দিয়ে নেব। এক্ষেত্রে আমরা সুভেনিয়ার ফন্টটাই কিন্তু ব্যবহার করব। তোমরা কিন্তু যে কোনো ফন্ট ইউজ করতে পারবে। একটু বড় আমরা করে নিচ্ছি। এই লেখাটাকেও আমরা একটু বড় করে নিতে পারি এবং মাঝখানে আমরা এর বুলেট ইউজ করব। এটাকে আমরা সুভেনিয়ার ফন্ট আমরা দিয়ে নিচ্ছি। একটু ওপরে আমরা তুলে নিচ্ছি, এটাকেও আমরা ওপরে তুলে নেব। তার কারণ হচ্ছে মাঝখানে কিন্তু আমাদের একটা ফটো বসাতে হবে। এবার আমরা কি করব না, মাঝখানে আমরা বুলেট ইউজ করব। আমরা সার্কেল টুলে চলে যাব এবং এখানে আমরা দুটো সার্কেল আমরা তৈরি করব এবং ব্ল্যাক ফিল করে দেব। সেম সার্কেলটাকে আমরা কপি পেস্ট করে ডান দিকে আমরা বসিয়ে নেব এবং সেন্টারিং করে নেব। বন্ধুরা, ফ্রন্ট পেজের কাজ আমাদের অনেকটাই শেষ হয়ে গেছে। আমরা এই সেম টু সেম ফটো বসানোর চেষ্টা করব। আচ্ছা, এই যে ক্লিপারটা, এই ক্লিপারটা কিন্তু আমার কাছে নেই। আমি একবার নেটে সার্চ করব, যদি পেয়ে যাই তো ভালো, না হলে আমরা এটাকে আমরা বসিয়ে নেব, এক্সপোর্ট করে নেব। আর গুগলসে আমরা কি করব না, এই ইমেজটা দিয়ে কিন্তু ইমেজ সার্চ আমরা করে নেব আর দেখব যে এই ইমেজটা আমরা পাবো কি না। ওকে, তো আমরা এখানে ইমেজে ক্লিক করে নেব আর এই ইমেজকে ড্র্যাগ করে আমরা এখানে ছাড়ব আর আমরা দেখব যে এই ইমেজটা আমাদের গুগলসে আছে কি না। আমরা অনেকগুলো ফটো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ওই সেম টু সেম ইমেজটাই আমাদের চাই, কিন্তু ওটা আমরা কিন্তু এখানে পাচ্ছি না। তোমরা চাইলে কিন্তু যে কোনো ইমেজ বসাতে পারো, কিন্তু ক্লায়েন্ট যেহেতু আমাদের ওই ইমেজটা আমাদের দিয়েছে, আমরা ওটাই কিন্তু আমরা বসাবো। আমরা একটু ভালো করে দেখে নিই আছে কি না। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা ইমেজটা পেলাম না। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আর যে ইমেজটা আমাদের ওরা দিয়েছে এটাকেই আমরা কিন্তু একটু ক্লিন করে আমরা বসিয়ে নেব। আমরা প্রথমে বিটম্যাপ করে নেব গ্রে স্কেলে আর ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে আমরা এটাকে একটু পরিষ্কার করে নেব। প্রথমে এটাকে অটো অ্যাডজাস্টে ক্লিক করে নেব, এবার চলে যাব ব্রাইটনেস কন্ট্রাস্ট। আমাদের মোটামুটি কাজ চলে যাবে, একটু আমরা অ্যাডজাস্ট করে নেব আর তারপরে আমরা কি করব, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা কনভার্ট করে নেব। ওকে,
মোটামুটি আমাদের পরিষ্কার লাগছে, আমাদের কাজ এখানে কিন্তু চলে যাবে। ওকে, এটাকে আমরা ক্রপ করে নিচ্ছি এবং মাঝখানে আমরা এটাকে বসিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যেমন আমি বলেছিলাম যে এটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু কনভার্ট অবশ্যই আমরা করে নেব। ওকে, আমাদের বন্ধুরা কিন্তু ফ্রন্ট পেজের কাজ একদম শেষ। এবারে আমাদের যেহেতু একটা ব্যাক টু ব্যাক ডিজাইন, আমরা কিন্তু ব্যাকের ম্যাটারটা কিন্তু করে নেব। টোটাল ডিটিপিটাই কিন্তু আমরা এখানে করব। আর তোমাদের যেমন আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা ডিটিপি ওয়ার্ক। আর যারা যারা ডিটিপি শিখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তো এখানে আমাদের ফিসের একটা চার্ট মতো আমাদের আছে, যেমন নাম, ইয়ার, সাবজেক্ট, মান্থ, ডেট, সিগনেচার, সবটাই কিন্তু আমি তোমাদের করে করে দেখাবো। প্রথমে আমরা টাইপ করে নিচ্ছি নেম, ইয়ার এবং সাবজেক্ট। এটাকে একদম টপে আমরা বসিয়ে নেব। আর সাইজ আমরা একটু ছোট করে নেব, এটাকে আমরা 10 পয়েন্টে আমরা দিয়ে নেব। ওকে, তার আগে একবার আমরা এটাকে লাইনটাকে বাড়িয়ে নিচ্ছি আর সিলেক্ট করে এটাকে আমরা 10 পয়েন্টে আমরা করে নেব। আমাদের একটু জায়গা চাই, তার কারণ মাঝখানে আমাদের অনেকটা মান্থের একটা ব্যাপার আছে, সেই জন্য আমরা লেখাটা একটু ছোটো করে নিচ্ছি। এটাকে আমরা ফোর্স জাস্টিফাই করে নেব এবং স্পেসিংটা আমরা দিয়ে নেব। এটাকে আমরা সেন্টারিং করে নেব আর একটু ওপরে উঠিয়ে নিচে একটা লাইন আমরা দিয়ে নেব। ওকে, লাইনটাকে আমরা 1.3 পয়েন্টে আমরা দিয়ে নিয়েছি। বাইরের যে আউটলাইন সেটা কিন্তু আমাদের 2 পয়েন্টে আছে। এবারে আমাদের নিচে একটা লেখা আছে, এটাকে আমরা টাইপ করে নেব নোট, যাকে বলা হয় এনবি, যে মান্থলি ফিস মাস্ট বি পেইড বাই 10th ডে অফ এভরি মান্থ। তোমরা লেখাটা দেখে বুঝতে পারছো লেখাটা অনেকটাই কনডেন্স অবস্থায় আছে। তো আমরা যদি ডাইরেক্ট এরিয়ালে যদি আমরা টাইপ করি বা বসাই তাহলে কিন্তু অনেকটাই কনডেন্স করতে হবে। তাই আমরা কী করবো না, এই ফন্টটাকে আমরা এরিয়াল ন্যারো পয়েন্টে আমরা দিয়ে নেবো। এরিয়াল ন্যারো বলে একটা ফন্ট আছে যেটা একটু কনডেন্স ফন্ট, সেটাতে আমরা এটাকে চেঞ্জ করে দেবো। ওকে, দেখো এটা হচ্ছে নর্মাল এরিয়াল ফন্ট, অনেকটাই বড় লাগছে। আমরা এটাকে এরিয়াল ন্যারোতে আমরা চেঞ্জ করে দেব এবং সামান্য আমরা কনডেন্স করে নেব এবং সেন্টারিং করে নেব। বন্ধুরা, এর ওপরে আমরা আরেকটা লাইন ইউজ করব, যেমন আমাদের কপিতে আছে। এটাকে কপি করে আমরা বসিয়ে নেব। আর টোটাল ডেটের যে ব্যাপারটা আছে, মান্থের যে ব্যাপারটা আছে, এটা মাঝখানে কিন্তু আমরা একটা হিসাব করে আমরা বসাবো। ওকে, তো এখানে আমরা কি করব, যেহেতু আমাদের 13খানা ঘর আছে, 12খানা মাস এবং একটা মান্থ জন্য টোটালকে আমরা গ্রুপ করব, দুটো লাইনকে আমরা গ্রুপ করব আর দেখব কত মাপ আমাদের আছে। এটা হচ্ছে 94 পয়েন্ট সামথিং মাপ আছে। আমরা একটা রাউন্ড ফিগারে কিন্তু এখানে আমরা দিয়ে নেব। এটাকে আমরা 95-এ আমরা দিয়ে নিচ্ছি। টোটাল মাপটা হচ্ছে 95। আর আমরা ক্যালকুলেটর অন করে আমরা 95/13 আমরা করে নেব। তাহলে আমরা কি করব না, প্রতিটা ঘরের মাপ কিন্তু আমরা পেয়ে যাব। 95/13, তাহলে প্রতিটা ঘরের মাপ আমাদের আসছে 7.30 অর্থাৎ 7.31 সামথিং কিন্তু আমাদের আসছে। আমরা আনগ্রুপ করে নেব এবং ট্রান্সফরমেশনটা আমরা অন করে নেব, অল্ট F7। এখানে নিচে আমরা লিখব হচ্ছে কপিসে 12খানা। আর ওপরে আমরা যেহেতু ভার্টিক্যালি আমরা করব মাইনাস, আমরা মাইনাসে আমরা টোটাল যে ডিজিটটা আছে লিখে নেব -7.30। ওকে, আমাদের প্রতিটা ঘর কিন্তু চলে এসেছে। এবার ভার্টিক্যালি লাইনটা আমরা টেনে নেব। বন্ধুরা, যারা তোমরা এখনও দেখছো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা এখনও লাইক করে প্লিজ লাইক করে দেবে। আবারও তোমাদের বলছি যে তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন ধরনের ডিটিপি ওয়ার্ক তোমাদের পেতে চাও। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, লাইনটাকে কপি করে আমার ডান দিকে বসিয়ে নেব।
আর আমাদের সবকটা লাইন আমাদের বসে গেছে। এটাকে আমরা ইটালিক্স করে দিচ্ছি এবং বোল্ড করে দিলাম। ভেতরের যে লেখাগুলো আছে এটাকেও আমরা বোল্ড করে দেব, যেমন মান্থ, এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। এটা হচ্ছে ডেট এবং শেষে আমাদের সিগনেচার, এটাকেও কিন্তু আমরা লিখে নেব। প্রতিটা লেখাকে আমরা সিলেক্ট করব পিক টুলের সাহায্যে এবং কিবোর্ডে আমরা প্রেস করে কিন্তু আমরা ভার্টিক্যালি সেন্টারিংটা করে নেব। ওকে, একদম কিন্তু আমাদের সেন্টারিং আছে। একটু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার আমাদের বাঁদিকে আমাদের মান্থ যেগুলো আছে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা আমরা লিখে নেব। নিচে এটা কপি করে নেব আর ক্যাপিটালে আমরা লিখব, সেন্টারিং করে ক্যাপিটালে লিখব হচ্ছে JAN আর এন্টার প্রেস করে আমরা 12 মাসের নামটা কিন্তু আমরা লিখে নেব। প্রথম যে লেখাটা আছে অর্থাৎ জানুয়ারি, সেটা কিন্তু একদম সেন্টারে আমাদের লিখতে হবে, তাহলে প্রতিটা লেখা কিন্তু আমাদের সেন্টারে বসবে। ওকে, আমরা লিখে নিচ্ছি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার আমরা চলে যাব সেভ টুলে। প্রথম লেখাটাকে আমরা একদম সেন্টারে রাখবো আর চলে যাব সেভ টুলে। এবার ডিসেম্বরটা একদম লাস্ট যে আমাদের ঘরটা আছে এখানে আমরা ছেড়ে দেব, তাহলে প্রতিটা মান্থ একদম সেন্টারিংয়ে চলে আসবে। আমাদের কাজ অনেকটাই শেষ, একটু আমরা চেক করে নেব। সব ঠিক থাকলে আমরা এটাকে ফাইনাল করে নেব এবং এটা একটা প্রুফে আমরা পাঠাবো। তো বন্ধুরা, এই একটা ছোট্ট ভিডিও ছিল, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। ওকে।